যখন জানতে পারলো আমি আমি বুঝতে পারছিলাম না তোমাদেরকে এই খবরটা কি করে দেবো যে মেয়ে পালিয়ে গেছে। আমার মাথা কাজ করছিল না বাবা, বিশ্বাস করো আমি যা কিছু করেছি আমাদের সম্মান বাঁচানোর জন্য। আপনাদের সম্মান? বাহ, আর আমাদের সম্মান? আমাদের সম্মানের কোনো দাম নেই? আপনাদের মিথ্যের জন্য যে আমাদের পুরো পরিবারকে অসম্মানিত হতে হলো সবার সামনে, সারা শহরের সামনে, তার কি হবে? তার দায় কে নেবে? কি করে করলেন এটা আপনারা? নিজেদের স্বার্থের জন্য কি করে আমাদের এভাবে ঠকালেন? একবার এর কনসিকুয়েন্সের কথা ভাবলেন না? ঋদ্ধিমান সিংহ রায়ের বিয়ের পিড়িতে একটা রাস্তার মেয়েকে কি করে আপনারা বসালেন? একবার আটকালো না আপনাদের? শুধু টাকা চিনেছেন আপনারা, তাই আপনাদের মেয়েদের শিখিয়েছেন কি করে বড় লোকদের এক্সপ্লয়েট করতে হয়। এই ট্রেনিং দিয়েছেন আপনারা, তাই না? সেই প্রথম দিন থেকে এই মেয়েটা আমায় চাপে ফেলার চেষ্টা করছে। তোমাদের মনে আছে কাকুমণি, সেই প্রথমে ধুনুচি নাচের দিন ধুনুচির আগুন থেকে আমাকে বাঁচানোর অ্যাক্টিং করে উনি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। আপনি এখানে কি করছেন? আপনার পায়ে জ্বলন্ত ছোবড়া। কিন্তু আমি ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। আপনি আমারই বাড়িতে এসেছেন। আপনি কি আমার কথা শুনবেন? না, শুনবো না। আমি জানি না কেন আপনার মুখ আমাকে বারবার দেখতে হচ্ছে। তাই পরের দিন উনি সিকিউরিটির সাথে ঝামেলা করে আমাদের বাড়িতে ঢুকে এসেছিলেন, যাতে আমাদের নজর ওনার উপর পড়ে। কি চাই এখানে? স্যার, এরাই গুন্ডা, আর এর সাথে যে ছেলেটি ছিল সে গুন্ডা আনতে গেছে। উনি জানতেন ঋদ্ধিমান সিংহ রায়ের টেনশন অত সহজে পাওয়া যায় না, তাই ট্রিক করে আমায় চাপে ফেলার চেষ্টা করেছে। তারপর বিসর্জনের দিন গঙ্গার ঘাটে আমার ফেলে দেওয়ার ব্যবস্থা করে উনি ইচ্ছে করে আমাকে বাঁচিয়ে নেন। উনি ভাবলেন আমি কৃতজ্ঞ হব, আমি ইমপ্রেস হয়ে যাব। শুধু নিজের দিদি নয়, মা, বাবা, বোন, পুরো পরিবারকে দিয়ে চক্রান্ত করেছে আমাকে ফাঁসানোর জন্য এই রাস্তার মেয়েটা। একদম মুখ সামলে কথা বলবেন না। বারবার কাকে রাস্তার মেয়ে বলছেন আপনি? নামিয়ে কথা বলুন, নামিয়ে কথা বলুন। আপনারা যা করেছেন আর আমি যা বলেছি অনেক কম। আপনার উচিত এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা। ছেড়ে দেব না, আমি কিছুতেই ছেড়ে দেব না। আজ যা হয়েছে তার পুরো হিসেব আমি নেব। ভুল ভাবছো বাবা, আমার মেয়েটা নির্দোষ। এমন চক্রান্ত করার মানুষ খড়ি নয়। এক সেকেন্ড নরেন্দ্রবাবু, এক সেকেন্ড। তাহলে দোষটা কার? আপনাকে দেখে তো সজ্জন ব্যক্তি বলে মনে হয়েছিল, কিন্তু আপনি ওই মিথ্যাটার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। সত্যি কাউকে আজকাল আর বিশ্বাস করা যাবে না। দেখুন, দোষটা যারই হোক না কেন, আপনার তো উচিত ছিল সেটাকে শুধরে দেওয়া। মানুষের প্রতি আর কোনো রকম কোনো বিশ্বাস রইল না। বারবার আমরা কিন্তু কোণের মুখ দেখার কথা বলছিলাম, বারংবার বলেছিলাম। শুধুমাত্র নিয়মের দোহাই দিয়ে আপনারা এত বড় একটা মিথ্যের আশ্রয় নিতে পারলেন ভাবতে পারছি না। দুতির বদলে আপনারা খুড়িকে ঘুমটার আড়ালে বিয়ের পিড়িতে নিয়ে এসে বসালেন এবং এরকম মিথ্যাচার করে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কেন কেন এইভাবে আমাদের গোটা পরিবারটার সঙ্গে কেন এইভাবে ঠকালেন আমাদের, বলুন তো? ভুলটা আমাদেরই, জানো তো, আমরাই পারিনি। এদের এই ভালো মানুষের মুখোশের আড়ালে আসল যে মুখটা, সেটা আমরাই চিনতে পারিনি। দোহাই আপনাদের,
আমার বাবাকে আপনারা আর কোনো কথা বলবেন না। উনি কিচ্ছু জানতেন না, কিচ্ছু জানতেন না উনি। আমার বাবা কোনোদিনও কোনো মিথ্যাচারকে প্রশ্রয় দেননি। আমি আপনাদের সবটা বুঝিয়ে বলছি। চুপ করুন আপনি, কিচ্ছু বোঝাতে হবে না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এসব কান্দাকাটি করে এখন আর কোনো লাভ নেই। বড় বাড়িতে বিয়ে করার মতলব আটার আগে এর ফলাফল আপনার ভাবা উচিত ছিল। আপনি ভুল বুঝছেন। একবার ভাবুন তো, যদি সত্যি আমরা আপনাদের ঠকাতে চাইতাম তাহলে কি সিঁদুর দানের আগে সত্যি কথাটা বলতাম? হ্যাঁ হ্যাঁ দা ভাই, উনি তো ঠিক কথাই বললেন। তুই একটু লজিক্যালি ভেবে দেখ, উনি যদি সিঁদুর দানের আগে পুরো ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার না করতেন তাহলে তুই চুপ কর কোনাল। এইভাবেই ছটফট করতে থাক ঋদ্ধি। আজ তুই যত রাগে অপমানে জ্বলবি, আমি ঠিক ততটাই শান্তি পাবো। এই মিথ্যেবাদীদের সাপোর্টে আর একটা কথা বলবি না। আই এম ওয়ার্নিং ইউ। কি হচ্ছে কি এসব? চিৎকার চেঁচামেচি অসহ্য লাগছে আমার। কি হয়েছে রে সুধাংশু? পিসি মানে দয়া করে বন্ধ করো এসব। দাদা, শরীর খারাপ লাগছে? কি হয়েছে তোমার বলো দাদা। কাম ডাউন ঋদ্ধি, তুই এতটা এক্সাইটেড হোস না। দেখতে তো পাচ্ছিস বাবা কিন্তু টেনসড হয়ে যাচ্ছে। একটু শান্ত হ প্লিজ, আমরা কথা বলছি। না কাকুমণি, এনাদের মতো মিথ্যেবাদীদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তবে একটা কথা আপনারা জেনে রাখুন, আপনারা যে কনস্পিরেসি করেছেন, যেভাবে আমায় ঠকিয়েছেন, আপনারা কিন্তু এই শাস্তি পাবেন। কাউকে আমি ছেড়ে দেবো না, কাউকে না। আর একটা কথা আপনারা কান খুলে শুনে রাখুন, এই পরিবারের সাথে, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা এখান থেকে এখনই ফিরে যাব, আর পুলিশের এবার আপনাদের সব রকম ব্যবস্থাও করুন। না বাবা, না না বাবা, না, আমার মেয়েটাকে কিছু করো না বাবা, আমার মেয়েটার কোনো ক্ষতি করো না। আমি তো বলছি আমি করেছি অন্যায়, আমি করেছি। যা শাস্তি দেবার আমাকে দাও, পুলিশে দিতে হলে আমাকে দাও, শুলে চড়াতে হলে আমাকে চড়াও বাবা। আমি করেছি, তোমার আমার মেয়েটা কিছু করেনি। আমার মেয়েটার ক্ষতি করো না বাবা, আমার মেয়েটার ক্ষতি করো না। মেনে নাও বাবা, মেনে নাও, বিয়েটা তুমি মেনে নাও বাবা। মা, তুমি এই কথাগুলো এখন কেন বলছো বলো তো? এই লোকটা আমাদের পুলিশে নেবে বলছে, আর তুমি এই লোকটাকে বলছো মেসিকে বিয়ে করতে। এই বিয়ে আর হবে না চন্দ্রা, আমি তোমার কাছে হাত জোর করছি, এই বিয়ে আর হবে না। তোমরা কেন বুঝতে পারছো না? বিয়েটা না হলে মেয়েটার সর্বনাশ হয়ে যাবে। আজ সমস্ত কিছু হয়ে গেছে, সব নিয়ম কারণ শেষ, শুধু সিঁদুর দানটুকু বাকি। এই অবস্থায় যদি বিয়েটা না হয়, ও বাবা তুমি এমনটি করো না বাবা, আমি আচর করছি। তুমি যদি এখন আমার মেয়েকে গ্রহণ না করো, আমার মেয়ের সামনে পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে যাবে বাবা। আমার মেয়েটা কোথায় যাবে? আমার মেয়েটার ক্ষতি করো না বাবা, আমার মেয়েটাকে গ্রহণ করো, আমার মেয়েটাকে গ্রহণ। এসব তুমি কি বলছো মা? আমার কিচ্ছু হবে না, আমার কোনো ক্ষতি হবে না। তুমি তো জানো এই বিয়েটা আমি করতেই চাইনি। আজকে আমার জায়গায় তো দিদির থাকার কথা ছিল, এই সম্বন্ধটা ওর জন্য এসেছিল। আমি শুধু আমার পরিবারের কথা ভেবে, পরিবারের সম্মানের কথা ভেবে এই মণ্ডপে বসতে রাজি হয়েছিলাম। এই বিয়েটা আমি করতে চাই না মা, এই বিয়েটা আমি করতে চাই না। একদম বাজে কথা বলবেন না। বিয়ে আপনি করতে চাননি? হ্যাঁ, যত সব নাটক। তাহলে দিদির জায়গায় কেন বসেছিলেন? কেন বিয়ের মণ্ডপে বসেছিলেন? কেন সব রিচুয়াল করেছিলেন? সিঁদুরদানের সময় সব মোরালিটি জেগে উঠলো। আপনার মা যতই বলুন আপনি এসবের মধ্যে নেই, আমি স্পষ্ট বুঝতে পারছি। আপনারা সবাই মিলে এসব প্ল্যান করেছে। এই মিথ্যে নাটকের প্রতিটা স্টেপ প্রি প্ল্যান। আপনারা এই সবটার মধ্যে জড়িয়ে আছেন।